আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছো তাদেরকে বলি, কোন খুনি গণহত্যাকারীদেরকে রাজনীতি করার অধিকার আর দেওয়া যাবে না। আজকে যারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছো, যারা সংবিধানের জন্য, আজকে দেখলাম এক লিডার, তিনি সংবিধান নাকি সংবিধান সংশোধন করলে ওনার খুব মনে আফসোস লাগে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কারণে যদি বাংলাদেশে আর কোন জালেমের উত্থান ঘটে, তোমাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, 2021 সালে আমরা রক্ত দিয়েছি, 2024 সালে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আমাদের সন্তানরা জীবন দিয়েছে, জীবন দিয়ে নতুন দেশ স্বাধীন হয়েছে। এখানে আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতাবাদী কোন কুফরি সংবিধান চলতে পারে না, চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না। 16 বছর এইরকম স্বাধীনভাবে মাহফিল আমরা করতে পারিনি। বড় দুর্ভাগ্য, এদেশের কিছু নামদারি মুসলমানের ছেলেরা মুসলমানের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া কিছু প্রশাসনিক কর্মকর্তা এই দেশের অনেক আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। উলামায়ে কেরামদেরকে ধরে ধরে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর জেলে বন্দি রেখে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো তাদের হাতে নিরাপদ ছিল না। ইসলামী তাহজিব তামাদ্দুনকে বিচ্ছিন্ন করার জন্য বহুমুখী ষড়যন্ত্র আর চক্রান্তের ঝাল বিস্তার করে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটি অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্ত করে জালেমের জুলুম থেকে দেশকে আল্লাহ হেফাজত করেছেন, আমাদেরকে মুক্তি দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, আল্লাহর কোরআনের তাহাফুজের জন্য, মাদারিসে দ্বীনিয়ার তাহাফুজের জন্য, মসজিদ মাদ্রাসার মিম্বরকে নিরাপদ রাখার জন্য উলামায়ে আহলে হক দেওবন্দিরা না থাকলে এই দেশে ইসলামের পক্ষে কথা বলার লোক থাকত না। দেশীয় আন্তর্জাতিক চক্রান্তের জালে আবদ্ধ হয়ে ক্ষমতাসীনরা দীর্ঘ 53 বছর এই দেশে ইসলামের নাম নিশানা মুছে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো এদেশের মাটি ও মানুষের সাথে ইসলামের যে নিবিড় সম্পর্ক, এই সম্পর্ক কেউ ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে না। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম আকাবেরিন জীবন দিয়ে, রক্ত দিয়ে অবস্থান তৈরি করেছেন। আমরা আমাদের আকাবেরদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাই। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে পাকের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের তর্জমা হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামী কারা? আল্লাহ তাদের পরিচয় দেন, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, তারা আমার দেয়া জ্ঞান, আমার দেয়া বুদ্ধি দ্বারা আমি যে একজন আল্লাহ স্রষ্টা হিসেবে তাম পৃথিবীর রাজত্ব আমার হাতে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক আমি, সকল ক্ষমতার মালিক আমি, তারা সেটা স্বীকার করে না।
এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি দুটো চোখ দিয়েছি, আমার দেয়া চোখ দিয়ে আমার কুদরতি নিদর্শন দেখে না, তারা গুনার কাজ দেখে, ল্যাংটা বিশ্রী অশ্লীল ছবি দেখে, এরা জাহান্নামী। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি দুটা কান দিয়েছি, এই কান দ্বারা আমার কোরআনের তেলাওয়াত শুনে না, আজানের আওয়াজ শুনতে চায় না, তারা অশ্লীল গান শুনে, দুনিয়ার মিথ্যা কথা শুনে, অশ্লীল কথাবার্তা তারা একে অপরের সাথে বিনিময় করে এটা শুনে। এরপর আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত লোকগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ বলেন বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তু নয়, জন্তুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি একথা কেন বললেন? ভালো করে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যাদেরকে সৃষ্টি করলেন, যাদেরকে আল্লাহ বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, তারা যদি আল্লাহর দেয়া বুদ্ধি আর আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে আল্লাহকে অস্বীকার করে, তখন আল্লাহ বলেন তারা হলো জাহান্নামী। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে করে বলেন, সন্দেহ আছে? আল্লাহ যে সমস্ত ক্ষমতার মালিক, এই বিশ্বাস আছে না নাই? খুব সহজ সরল ভাবে বলতে চাই, বাংলাদেশটা স্বাধীন হয়েছে আজকে 53 বছর। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা আল্লাহর কাছে কি কোনো দরখাস্ত করেছিলাম? আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। সে আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামী কেন? এই প্রশ্নের উত্তর মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঠাইলেন, এর জন্য আমরা দুনিয়াতে নিজে কিভাবে চলবো, আমাদের পরিবার কিভাবে চলবে, আমাদের সমাজ কিভাবে চলবে, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আমাদের আদালত কিভাবে চলবে, আমাদের সংসদ কিভাবে চলবে, এই কথাগুলো কোরআন শরীফে আছে না নাই? একটা বিধান পাঠাইছে কিনা? এই বিধান আমাদের দেশে কি মানা হয়? কথা বলেন। বাংলাদেশের ইউনিয়ন পরিষদে কোরআন আছে, বাংলাদেশের সংসদে কোরআন আছে, উপজেলায় আছে, কোর্টে আছে, বিচার ব্যবস্থায় আছে, ব্যবসা বাণিজ্য আছে, ব্যাংকিং ব্যবস্থায় আছে। তো বাংলাদেশে কোরআন আছে কোথায়? একমাত্র কওমি মাদ্রাসা আর কিছু আলিয়া মাদ্রাসা, আর এদেশের তাবলীগওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত প্রাপ্ত কিছু মানুষ কোরআনকে চর্চা করে, কোরআন পড়ে। ঠিক না বেঠিক? বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন পড়ে না, অধিকাংশ মানুষ কোরআন মতো জীবন যাপন করে না। বুদ্ধি দিলেন আল্লাহ, জ্ঞান দিলেন আল্লাহ। বাংলাদেশের জাতীয় সংসদের 300 আসনে যারা প্রার্থী হয়, তারা কোরআনের আইনকে মানতে চায় না। নিজেদের গড়া আইন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষরা জাহান্নামী। শুধু নিজেদের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালায় তাই নয়, আল্লাহর আইনের ত্রুটিও ধরতে চায়। কি আইন? যারা বিগত 16 বছর ক্ষমতায় ছিল, ক্ষমতায় আসার পরে মুসলমানদের ঈমান হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। কি মুসলমানের ঈমান? কি বলেন? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি না থাকে, ঈমান আছে না নাই? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে যদি ঈমান না থাকে,
তো যারা বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছেন তারা ইমানদার না বেঈমান? এখানে সব অধিকাংশ উলামা ইকরাম ঈমান কাকে বলে? আল্লাহ যে খালেক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে স্রষ্টা, সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ, আমরা যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি সেটা প্রমাণ করতে হবে ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমাদের কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, কাগজে কলমে লিখতে হবে। কয়টা কাজ? কাজ কয়টা? ইমানদার হওয়ার জন্য কয়টা কাজ? চারটা। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, কাগজে কলমে লিখলে মুছা যাবে না। আপনারা বলেন ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুসলমান জনগণ হিসেবে এই দেশটা, জমিনটা আল্লাহর, আসমান আল্লাহর, আমরা যত নাজ নিয়ামত ভোগ করি সবগুলো সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহর জমিনে বাস করি, যে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করি, সেই আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, মুসলমানদের দেশ চলবে, এটাই তো স্বাভাবিক। কথা ঠিক না বেঠিক? ৭২ সালে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের জন্য যে সংবিধান আইন কানুন করা হয়েছে, এই সংবিধানে ইসলামকে রাখা হয় না। এই সংবিধানে ইসলামের নাম নিশানাও ছিল না। ৭৫-এর পর পরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সংবিধানে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম রাখলেন। এরপরে এই রাষ্ট্র কিভাবে চলবে তার মূলনীতি নির্ধারণ করলেন। রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। বলেন রাষ্ট্র কিভাবে চলবে? সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এই মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চলবে। ২০০৮ সাল পর্যন্ত সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল। এই বিগত জালিম ফ্যাসিস্ট যারা পালাতে বাধ্য হয়েছে, পালিয়ে গেছে, এই পলাতক সরকার বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন। ফতোয়া পরিষ্কার, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাগজে কলমে লিখতে হবে, লেখার পরে মুছা যাবে না। আপনারা বলেন যে সমস্ত বাংলাদেশের ৩০০ আসনের এমপি জাতীয় সংসদে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দেওয়ার এই বিলে দস্তখত করেছে, আল্লাহর কসম একজনের ঈমান নাই, সকলেই বেঈমান। ইমানদার হলে দেশ ছেড়ে পালায় যেত? কথা বলেন না, পালায় যেত? কেন পালাইলেন? ইমান হারা বেঈমান, এই জন্য। এরপরে ক্ষমতায় আসার সাথে সাথে কোরআন শরীফের ভুল করা শুরু করছে। আল্লাহ নারীদের প্রতি বেইনসাফ করেছেন। কি বেইনসাফ করেছেন? আল্লাহ নারীও বানালেন আল্লাহ, পুরুষদেরকে বানালেন আল্লাহ। একই মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে এসেছি, একই বাপের সন্তান, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে পুরুষকে দিল 2 ভাগ, নারীকে দিল 1 ভাগ। তো আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে? বুদ্ধি আল্লাহ, জ্ঞান আল্লাহর, তারা ভুল ধরে আল্লাহর। মুরব্বিয়ানে কেরাম আছেন, আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে? কিভাবে করলেন ইনসাফ শুনেন। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তারা দাবি করলেন সম্পত্তিতে নারী পুরুষকে সমান ভাগ দিতে হবে, সমান ভাগ না দিলে এ কোরআনের আইন, এটা 1400 বছর আগের এই যুগ, আধুনিক যুগ, স্মার্ট বাংলাদেশ, এই যুগে কোরআনের 1400 বছর আগের আইন চলে না। নাউজুবিল্লাহ কর। এই জন্য তারা নারী নীতিমালা, কোরআন এবং হাদিস বিরোধী এই নারী নীতিমালা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, আইন করতে চেয়েছিলেন। কি আইন?
নারী পুরুষ সমান অধিকার, এই জন্য সম্পত্তিতে ছেলে মেয়ে সমান ভাগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকেও সৃষ্টি করেছেন, পুরুষকেও সৃষ্টি করেছেন। তো যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন না কে কত অংশ পাইলে লাভ হবে? জানে কিনা? এখন শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণে আসি। একজন মেয়ে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর, বালেগ হওয়ার পর, বিবাহ দেওয়া পর্যন্ত মেয়ের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব বাবার। কার? মেয়েকে যখন বিবাহ দেয় তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। কার? স্বামী যদি মারা যায়, উপযুক্ত সন্তান থাকলে তার ভরণ পোষণের দায়িত্ব কার? সন্তানের। বলেন তো এখানে খরচের কোনো খাত আছে? একজন ছেলে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর বালেগ হওয়া পর্যন্ত তার সমস্ত খরচের দায়িত্ব হলো বাবার। বালেগ হওয়ার পরে নিজের, বিবাহ শাদী করলে স্ত্রীর খরচও নিজের, ছেলে মেয়ে হলে, সন্তান হলে তাদের খরচও কার? ছেলে নিজের। মা যদি মারা যায়, বাবার সম্পত্তি না থাকলে বাবার খরচের দায়িত্ব ছেলের। বাবা যদি মারা যায়, কোনো সম্পত্তি উত্তরাধিকার না থাকলে মার খরচের দায়িত্ব কার? ছেলের। আত্মীয় স্বজন ভাই বোনের সেলা রেহমি করার দায়িত্ব কার? ছেলের। তো ছেলের খরচের হাত কয়টা? কয়টা? 1 নম্বর নিজের, 2 নম্বর বিবি বাচ্চার, 3 নম্বর মা বাবার, 4 নম্বর আত্মীয় স্বজনের। খরচের হাত হলো 4টা। বাক পাইল কয়টা? বাক কয়টা? মেয়ের কোনো খরচের হাত নাই, বাক পাইল কয়টা? তো ছেলের লাভ হইল না মেয়ের লাভ হইল? তো আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে? তো আমি তো মনে করি যে সমস্ত কুলাঙ্গাররা জাতীয় সংসদের সদস্য হওয়ার পর আল্লাহর দেয়া বুদ্ধি, আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে আল্লাহর বন্টন ব্যবস্থায় যারা ত্রুটি ধরতে চায়, সবগুলোর মাথার তাসসিরা। এরা নারী নীতিমালা করতে চাইলেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা বিরোধিতা করেছি, প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদের কারণে এই আইন জাতীয় সংসদে পাশ করতে পারে নাই। কিন্তু মুসলমানের যে ঈমান, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, তারা সংবিধান থেকে মুছে দিয়েছেন। আমরা ব্যক্তিগতভাবে ঈমানদার, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি। সাংবিধানিকভাবে যদি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকে, ঈমানদার না বেঈমান? রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সংবিধান দিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদেরকে বেঈমান বানানো হয়েছে। সুতরাং বলতে চাই, যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন, যারা কোরআনের আইনে ভুল ধরার চেষ্টা করেছেন, তারা বাংলাদেশের জমিনে মুসলমানদের এই দেশে বেঈমানি চালু করতে চাইছিলেন। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে এদেশের মুসলমানদেরকে বেঈমান বানানোর চক্রান্ত করেছেন। এই জন্য আল্লাহ তাদেরকে বরদাস্ত করে নাই, তাদের ক্ষমতাচ্যুত করে বানাইতে বাধ্য করেছেন। এরপরে দেখেন, বুদ্ধি আল্লাহর, জ্ঞান আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা বানিয়েছেন কাকে? সবাই জোরে করে গণ, কাকে? মুসলিম জাতির পিতার নাম সবাই জানি তো? নাম কি? ইব্রাহিম। বড় করে গণ, নাম কি? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। এটা এদেশের ওলামায়ে কেরাম বানাইছে না আল্লাহ বানাইছে? তো আল্লাহ কাউকে জাতির পিতা বানানোর পরে আল্লাহর কোন বান্দা, আল্লাহর সৃষ্টি কোন ব্যক্তিকে আইন করে যদি এই মুসলিম ভূখণ্ডে, বাংলাদেশের মতো বিশাল মুসলিম দেশে মুসলমানদের জাতির পিতা কাউকে বানাতে চায়, আল্লাহর আইনের সাথে মিল থাকলো না সাংঘর্ষিক হলো, আল্লাহ কি বরদাস্ত হবে? তিনি আইন করলেন, তিনি বুঝেন তো, তিনি আইন করলেন ওনার পিতাকে জাতির পিতা বানাবেন। আল্লাহর ইচ্ছা হলো জাতির পিতা নয়, উনি জোতার পিতা হইতে পারেন। দলিল দেব? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বেইজ্জত এমনি করেন না। সীমা লঙ্ঘন করতে করতে যখন সীমা অতিক্রম করে,
আল্লাহ যখন ধরে লাম ইউফলিতহু, আল্লাহ ছেড়ে দেন না। এত সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহ মুসলিম জাতির পিতা বানাইলেন ইব্রাহিমকে, আর তিনি তার পিতাকে পুরা জাতির পিতা বানাইতে দিলেন। আল্লাহ বলেন একটু অপেক্ষা কর, ওনারে আমি জুতার পিতা বানাইয়া ছাড়ব। তিনি আইন করলেন উনি আর ওনার বাবার ছবি সমগ্র বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে টাঙাইতে হবে। অথচ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কলবুন আও তাসাবির, যেই ঘরে ছবি এবং কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কি থাকে? ছবি আর কুকুর থাকে। এটা হাদিস। আল্লাহ রাসূলের উম্মত আমরা মানতে না পারলেও অন্ততপক্ষে আইন করে তো বাধ্য করতে পারবো না। তিনি আইন করলেন ওনার বাবা আর ওনার ছবি সবাই সব জায়গায় টাঙাইতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলো টাঙ্গানো আরম্ভ করলেন। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হলো, এই দেশে হাজার হাজার আলিয়া মাদ্রাসা আছে, সরকারি মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলোতে এই হাদিস পড়ানো হয়, যেই মাদ্রাসাগুলোতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই পড়ানো হয়, যেই মাদ্রাসায় মিশকাত পড়ানো হয়, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, কাশফ পড়ানো হয়, বড় বড় আলিম, মুহাদ্দিস, মুফাসসির যেই মাদ্রাসা থেকে বের হয়েছে, দাঈ ইলাল্লাহ বের হয়েছে, সেই মাদ্রাসাগুলোর মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপালের মাথার উপরে বাপ বেটির ছবি। ঠিক না বেটি? ওনারা কেন বিরোধিতা করতে পারলেন না? একমাত্র কারণ, সেটা হলো ওনারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি বেতন খায়। সরকারি বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে বেতন বন্ধ হয়ে যাবে, এই ভয়ে সরকার চাকরিচ্যুত করবে, এই ভয়ে একটা সুন্নতকে দফন করে দিয়েছে আইন করে। এই সুন্নতকে জিন্দা করার জন্য আলিয়াওয়ালারা কথা বলার সাহস করে নাই। কিন্তু একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেই প্রতিষ্ঠানে বাপ বেটির ছবি টাঙানোর আইন পাশ করতে পারে নাই। আমরা ছোটবেলায় মনে করতাম হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দকে উসুল হাসতাগানার ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছেন, উসুল হাসতাগানার ভিতরে একটা উসুল হলো সরকারের অংশগ্রহণ কওমি মাদ্রাসার জন্য ক্ষতির কারণ। সরকার কি শিরকত মুজরিম মালুম হতি হ্যায়। কেন করলেন? আমার বুঝে এসেছে যে সরকারের যদি অংশগ্রহণ থাকে, একটি শরীয়ত বিরোধী আইন করে যেই মাদ্রাসাগুলোতে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের পড়ানো হয়, কোরআন হাদিসের তাফসীর ব্যাখ্যা করানো হয়, সেই মাদ্রাসাগুলোতে আইন করে বাপ বেটির ছবি টাঙানোর বাধ্যতামূলক করলেন। আল্লাহ কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এই কওমি মাদ্রাসাগুলো দেওবন্দের সরজনরা এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রমাণ করেছেন এই দেশে হক এবং হক্কানিয়তের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য একমাত্র সরকারের রক্তচক্ষুর সামনে আলেমরা দেওবন্দিরাই মাথা পেতে দেয় না, মাথা নত করে না। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি উসুল হাসতাগানার ভিত্তিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। 4 মূলনীতির মাধ্যমে দেওবন্দ চলে। 1 নম্বর হলো তাওহীদ খালেস, 2 নম্বর ইত্তেবাই সুন্নাহ, 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বর হলো ইলাহি কালিমাতুল্লাহ। আজকে বাংলাদেশে 16 বছর যারা ক্ষমতায় থেকে আল্লাহর দ্বীনের বিজয়কে যারা বাধাগ্রস্ত করেছে, যারা মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে,
যারা নবীর ওয়ারিস আলেমদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলে পুরে নির্যাতন করেছে, তাদের সামনে নবীর ওয়ারিসরা, কাসেম নানুতুবির সৈনিকরা মাথা নত করে নাই, মাথা নত করে নাই, তাদের রক্তচক্ষুকে ভয় করে নাই। উনি আইন করলেন ওনার বাবাকে জাতির বাবা বানাবেন, ছবি টাঙ্গাতে বাধ্য করলেন। এরপরে বাংলাদেশের তৌহিদি জনতার ট্যাক্সের পয়সায় 4,500 কোটি টাকা খরচ করে 10,000-এর অধিক মূর্তি স্থাপন করলেন ওনার বাবার। ওই দলের লোকজন থাকলে তোমাদেরকে বলি, তোমরা আমাদের ভাই, দল করার কারণে তোমাদের চোখ যদি অন্ধ হয়ে যায়, তোমাদের এই অন্ধ চোখকে আমরা খুলে দিতে চাই। কেন আজকে গর্তে ঢুকে গেছো? আল্লাহর আইনকে মানো নাই, জুলুম করতে করতে আল্লাহ সহ্য করে নাই। তিনি একটা, আমরা উলামায়ে কেরাম আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এই মূর্তির বিরোধিতা করলাম। কেন মূর্তি স্থাপন করবে? উনি আমাদের উপর অসন্তুষ্ট হলেন। অসন্তুষ্ট হয়ে শত শত মামলা দিলেন সারা বাংলাদেশে। বাংলাদেশের 2021 সালে 2100 আলেমকে জেলে বন্দী করা হলো। মৌলানা মামুনুল হক সাহেব, মৌলানা জুনায়েদ আল হাবিব, খুরশিদ আলম কাসেমি সহ, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আমি, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ বাংলাদেশের শীর্ষ পর্যায়ের অধিকাংশ উলামায়ে কেরামদেরকে বাছাই করে ধরে ধরে জেলে ঢুকিয়েছেন। মাসের পর মাস রিমান্ডে অমানবিক, অবর্ণনীয়, বর্বরতম নির্যাতন চালিয়েছেন। এখন তো ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশ করা হচ্ছে, দেখতেছেন, জাতি দেখতেছে। আমার দেশ পত্রিকা জনাব মাহমুদুর রহমান এই জাতির সূর্য সন্তান উলামায়ে কেরামের উপরে কি নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এই নির্যাতন নিপীড়নের বিবরণ আমার দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রতিদিন প্রচার করছে। হে মুসলমান ভাইরা, কারোর সাথে আমাদের কোনো শত্রুতামি নাই। ক্ষমতা আমরা চাই না, ক্ষমতার কোনো আগ্রহ আমাদের নাই। আল্লাহ উলামায়ে কেরামদেরকে যেই সম্মান দিয়েছেন, বাংলাদেশের 53 বছরে যারা ক্ষমতায় ছিল, কোন মন্ত্রী, এমপি, প্রেসিডেন্টেরও এই সম্মান নাই। কিন্তু জমিন আল্লাহর, আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন। আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে, আল্লাহর দেয়া বুদ্ধি দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবা, অন্তত পক্ষে কাসেম নানুতুবির সৈনিকরা কোনোদিন মেনে নিতে পারে না। বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা একটা মাত্র মূর্তির বিরোধিতা করেছি। জেলখানায় কি নির্যাতন করা হয়েছে! কাউকে 1.5 মাস, কাউরে 1 মাস, কাউরে 2 মাস। আমি 51 দিন রিমান্ডে ছিলাম, 51 দিন। বড় বড় আলেম সবাইকে চোখ বেঁধে ক্যাপ লাগিয়ে, ফাঁসির আসামিদেরকে যেভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় ক্যাপ লাগায়, এরকম আমাদের মাথার উপরে ক্যাপ লাগানো হয়েছে। হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, কোমরে গরু বাঁধার রশি। বলেন আলেমরা এমন কি অপরাধ করেছে যে তাকে গরু যেভাবে বাঁধে এভাবে রশি দিয়ে বাঁধতে হবে? আপনারা দেখেন নাই? ঘন্টার পর ঘন্টা আলেমদের হাতে হাত করা। এখন যারা নতুনভাবে অ্যারেস্ট হয়েছেন, এদের হাতে কিন্তু হাত করা নাই। জামাইয়ের আদরে লালন পালন করা হচ্ছে। আলেমদের রক্ত নিয়ে উপহাস করা হয়েছে, আলেমদেরকে তিরস্কার করা হয়েছে। এই অবস্থায় এই জালেমদের যদি বিচার করা না হয়, মনে রাখতে হবে তোমরাও থাকতে পারবা না। বড় আশ্চর্যের বিষয়, উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, জেলখানায় অধিকাংশ আলেমদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের আসামির ছেলে। ফাঁসির আসামিদেরকে যেখানে রাখা হয়, ওই ফাঁসাই আসামির ছেলে।
এই সেল কিরকম? এই কনকনে শীতের ভিতরে ওখানে দরজা নাই, জানালা বন্ধ নাই, শাঁ শাঁ শীত ঢুকে, বিছনা ফ্লোরে বিছনা। আলেমদেরকে ভালো করে গরম কাপড় চোপড়ও বাইরে থেকে ঢুকাতে দেয় নাই। কি কষ্ট, কি অবর্ণনীয় নির্যাতন। আমাকে 7 মাস একটা ছোট্ট 8 ফিট বাই 8 ফিট রুমে 24 ঘন্টা তালা লাগিয়ে দেওয়া হয়েছে। 7 মাসের মধ্যে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দেয়নি। হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব অসুস্থ মানুষ, বুড়া মানুষ, ওনাকে ডাক্তার বলেছেন ওনাকে চেয়ার দেন, একটা চেয়ারও দেন। রিমান্ডে ফ্লোরে শুয়ে রাখছে, ফ্লোরে শুতে শুতে অসুস্থ হয়ে গেছে। আফসোস নয়, ব্রিটিশরা তো এরকম অত্যাচার করেনি। হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বালাকোটের যে আন্দোলন, আমরা তো মনে করি সৈয়দ আহমদ শহীদ বেরলভীর এই আন্দোলন বালাকোটের শেষ, আসলে নয়। তাহরিকুল মুজাহিদিন গোলাম রসুল মেহেরের একটা কিতাব আমি জেলখানায় বসে বসে 2 বার মুতালা করেছি, 1200 পৃষ্ঠার কিতাব। ইংরেজরা উলামায়ে ইকরামদের উপরে কি নির্যাতন করেছে, কিন্তু ইংরেজরা এই জালেম আওয়ামী লীগ যেই পরিমাণ নির্যাতন করেছে তার সিকিবাগও করে না। ইংরেজরা আলেমদেরকে জীবন্ত মেরে ফেলেছে। ধরে ধরে উলামায়ে ইকরামদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। গরম ডেক্সির ভিতরে, পানির বড় ডেক্সির ভিতরে জীবন্ত আলেমদেরকে ঢুকিয়ে দিয়েছে। মুরগির বাচ্চা মুরগি যেমন গরম পানিতে সিদ্ধ হয়ে কাবাব হয়ে যায়, আলেমদেরকে সেভাবে করা হয়েছে। আর এই জালেমরা 3 দিন রিমান্ডে 1 গ্লাস পানিও খেতে দেয়নি। 3 দিন রমনা থানায় বেঁধে রেখেছেন, 1 গ্লাস পানি আমাদেরকে দেয়নি। আল্লাহ রাসূল বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে ইকরাম, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের এই যুদ্ধ থেকে বাঁচার কোনো সুযোগ আছে? দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহর যুদ্ধ থেকে তাদেরকে রক্ষা করার? ভীষণ 41 41 বছর থাকবেন ঘোষণা করেছিলেন। এখন কত সাল বাকি? আরো 17 বছর। 17 বছর আগে নাই হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই দলের নাম, এদের নেতাদের নাম এখন গালি হয়ে গেছে, ঠিক কিনা? গত মাসে হযরত মাওলানা মামুনুল হক সাহেব সহ উমরায় গেছিলাম। উলামায়ে কেরাম যারা আপনারা উমরায় গেছেন, বাইতুল্লাহর সামনে মক্কা টাওয়ার আছে, শরীকে মক্কা। আমরা এক সিঁড়ি দিয়ে নামতেছি, আরেক সিঁড়ি দিয়ে কিছু লোক উঠতেছে। এই লোকগুলো দেখার পরে কিছু লোক চিৎকার দিয়ে উঠছে। সৌদি আরবে তো চিৎকার দিতে পারে না, 8-10 জন একসাথে চিৎকার দিচ্ছে। আমাদেরকে দেখে এদের আরো হিম্মত বেড়ে গেছে, আমলিক আমলিক আমলিক। অর্থাৎ এটা হলো একটা গালি। গালি মানুষ এত তিরস্কার করতেছে যে আল্লাহর ঘরে গিয়েও এরা নিরাপদ নয়। কথা বল না কেন? আলেমদের চোখের পানি আল্লাহর আরশ আজিম পর্যন্ত এমন ভাবে পৌঁছে, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাঝখানে কোনো পর্দা নাই। তোমরা তো মনে করেছো ক্ষমতা পেয়ে রাজত্ব করবা আর আলেমদেরকে পিছে মারবা। ফেরাউন তো মূসাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন, ঠিক না বেটে? কিন্তু আমার উলামায়ে কেরাম এবং দিনদার মুসলমানদেরকে বলবো, আমাদের ঈমানের পরীক্ষা হয়েছে, আমরা ফেল করেছি। ফেরাউনের অত্যাচার জুলুম থেকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমরা বাঁচার জন্য চলে যাচ্ছেন, নদীর পাড়ে যাওয়ার পর মূসা আলাইহিস সালামের কওমরা বলল, হে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খাইছি, সামনে নদী, যদি নদীতে ঝাঁপ দেই তাহলে আমাদের জীবন্ত মরব। পিছনে দেখি ফেরাউনের সন্ত্রাসী বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি আসেনি।
ফাইনাল মাফার। আমরা যাব কোথায়? বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ফাইনাল মাফার। কোথায় যাব? আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে। এদিকে লাকসামের কাছে তো বর্ডার কাছে, ঠিক না বেঠিক? ত্রিপুরার এক এমপির খায়েশ হয়েছে বাংলাদেশ দখল করবে। এদিকে ত্রিপুরা কাছে না? ত্রিপুরার এক এমপির খায়েশ হয়েছে বাংলাদেশ দখল করবে। তিনি হুঙ্কার দিয়েছেন, বিবিসিতে দেখলাম বাংলাদেশের বিরুদ্ধে সে খুব গরম গরম বক্তৃতা দেয়। ভাই সব শুনে রাখো, দিল্লি বহুত দূর है। বাংলাদেশের দিকে যদি চোখ পাকাও, চোখ তুলে ফেলা হবে। বেশি বাড়াবাড়ি করলে ইকবাল বলে গেছেন, চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। 800 বছর আমরা দিল্লি শাসন করেছি, এখন বাংলাদেশের দিকে নজর দিবা, দিল্লিতে কিন্তু ইসলামের পতাকা উঠবে। বিশ্বাস আছে না নাই? বেশি কিছু করার দরকার নাই। আমরা মনে করছিলাম যে আমাদের ডক্টর ইউনূস সাহেব নরম মানুষ, বুদ্ধিজীবী মানুষ, এত গরম রাজনীতি বুঝেন না। তিনি এমন খেলা খেলছেন, চেন্নাই, দিল্লি, ক্যালকাটা, আসাম, ত্রিপুরা, মণিপুর সব জায়গায় এখন ব্যবসায়ীদের মধ্যে হাহাকার, ঠিক কিনা? মাই শুরু হয়েছে কিনা? আল্লাহর মায়ের যখন শুরু হবে, দুনিয়াতে রক্ষা করার কেউ নাই। দিল্লির খবর শুরু হয়েছে। আগে 18 বছর এরা গিয়ে দিল্লিতে পায়ে ধরে সালাম করত, এখন দেখলাম দিল্লি থেকে এসে আমাদের ইউনূস সাহেবের পায়ে সালাম করা শুরু করছে। কথা আরেকদিকে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের কোমরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খাইছি। মুসা আলাইহিস সালাম বলে, এত বুঝাইলাম ঈমানের কথা, তোমরা এখনো ঈমান শিখতে পারলে না। আমরা মরবো কেন? আমাদের হায়াত মতের মালিক কে? আরো জোরে করে কোন কে? এই বিশ্বাস আমার আছে। 2 বার মৃত্যুর দরজা থেকে আল্লাহ আমাকে ফেরত দিয়েছেন, রিমান্ডে, জেলখানায়। প্রথম দিন রিমান্ডে আমার উপর এমন নির্যাতন করেছে, দাঁড়ানো অবস্থায় আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা হোশ নাই। মনে 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 ভাবছি যে আল্লাহ শেষ, কিন্তু আল্লাহ ফেরত আনছেন। মুসা আলাইহিস সালামের কওমদেরকে মুসা আলাইহিস সালাম বলে, তোমরা ফানিকে কেন বই করো, ফেরাউনের বাহিনীকে কেন বই করো? তোমাদেরকে তো ঈমান শিখাইছিলাম, ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত মতের মালিক কে? আল্লাহ। তো তোমরা বই করছো কেন? এই কওমদের এই ফেরেশানিতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই কওমরে তো বুঝাতে পারলাম না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলে যে আসায়, আল্লাহ ঠিক। ফাজরিব বিআসাকাল বাহর, নদীতে মারো, লাঠি লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, রাস্তা হয়ে গেছে। বুঝছে কিনা? কয়টা? একটা না, তাফসীরের কিতাবে আছে 6টা। আমাদের দেশে যেমন এক চেয়ারম্যানের অনুসারীরা আরেক চেয়ারম্যানের লোকজনকে সইতে পারে না, তালুকদাররা তফাদারদেরকে সইতে পারে না, চৌধুরী সাহেবরা খন্দকারদেরকে সইতে পারে না। আসলে এরকম মুসা আলাইহিস সালামের কওমরা এরকম ছিল, 6 গ্রুপ 6 কওম। এরা কয় যে এই গ্রুপ যেদিকে যাবে এদিকে আমরা যাব না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে যে, মুসা লাঠিতে বাড়ি দিছ, সব কওমের জন্য আমি রাস্তা করে দেব। কথা কন না কেন? রাস্তা হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের সব কওম পার হয়ে গেছে। ফেরাউন যখন যাওয়া শুরু করছে, কোথায় ডুবছে? কোথায়? দুনিয়াতে ফেরাউন আছে? ফেরাউনের নাম নেই? মুসা নাম আছে না নাই? আপনাদের এলাকায় মুসা নাম নাই? ইব্রাহিম আছে না নাই? ঈসা আছে না নাই? মুহাম্মদ আছে না নাই? ফেরাউনের নাম রাখে কেউ? নমরুদের নাম রাখে? আবু জেহেল, আবু লাহাবের নাম রাখে? কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হলো, যারা মুসার বাহিনীর সাথে, যারা ইব্রাহিমের বাহিনীর সাথে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত নবীর ওয়ারিসদের সাথে গাদ্দারি করবে, বেয়াদবি করবে, কিয়ামত পর্যন্ত তারাও এই নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাবের মতো তাদের নামও দুনিয়াতে কেউ নেবে না। আমরা এই
লেডি ফেরাউন যখন ক্ষমতায় ছিল, উলামায়ে কেরাম জেলে গেছে, আমরা জেলের ভয়ে, মামলার ভয়ে নৌকায় বাতাস দিছি অনেকে, ঠিক কিনা? অনেক আলেমরাও দিছে এবং অধিকাংশ মুসলমান এই ভয়ে আওয়ামী লীগের ক্ষমতায় থেকে নামানোর কোনো শক্তি দুনিয়ার কারো নাই, এই বিশ্বাস ছিল তো, ঠিক না বেটে? এখন এই বিশ্বাস কি ভাঙছে না আছে? আরো জোরে করেন, আছে না ভাঙছে? যদি ভাঙে, সামনে কোন জালেম যদি ক্ষমতায় আসে, তার প্রতিবাদ শুধু আলেমরা করবেন, আপনারাও করবেন। ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা সত্য উচ্চারণ করার জন্য কোন জালেমের সামনে উলামায়ে কেরাম, আকাবের উলামায়ে দেওবন্দ মাথা নত করে নাই, তাদের সন্তান হিসেবে আমরাও করি নাই। আপনাদের কাছে ওয়াদা দিতে চাই, কোন জালেমের সামনে কে কে মাথা নত করবে না, কে কে মাথা নত করবে না, কে কে করবে না? ইমান এত কচুপালার ফানির মতো হলে হবে না, ইমানকে মজবুত করতে হবে। তারা মনে করেছিল আলেমরা জেলে গেছে, এদের মুখে তালা লেগে যাবে। জেল থেকে বের হওয়ার পর 1 সেকেন্ডের জন্য তাদের কথাকে আমরা, তাদের রক্তচক্ষুকে ভয় করি নাই। আল্লাহ দেখাইছে কিনা? তিনি আইন করলেন, ওনার বাবা জাতির বাবা হবেন, মনে আছে তো? ওনার বাবার দেশে যাওয়ার পথে একটা সেতু করছেন, পদ্মা সেতু। আমি কারো বিরুদ্ধে এমনি বলছি না, কারো বিরুদ্ধে নয়। আল্লাহর বিধানকে যদি অস্বীকার করা হয়, এই দেশে মুসলমানদেরকে বোকা ভাবলে তোমাদের ক্ষতি আরো বেশি হবে। এই পদ্মা সেতুতে যাওয়ার পথে যে রাস্তা করেছেন, ওখানে 6টা মসজিদ ভাঙা হয়েছে। 6টা মসজিদ। মসজিদ ভাঙলেন, মসজিদের মিনার করবেন। মসজিদ ভাঙলেন, ইসলামী স্থাপত্য করবেন, আল্লাহর 99 নাম রাখবেন। আল্লাহর ঘর মসজিদকে ভাঙলেন, আল্লাহর ঘরের নিশান রাখবেন, এটাই তো দাবি। তিনি সেখানে, তিনি তার বাবার বিশাল এক মূর্তি 8.5-10 কোটি টাকা খরচ করে বানিয়ে আনছেন। মাওলানা মামুনুল হক সাহেব, জুনায়েদ আল বাবুনগরী সাহেবের নেতৃত্বে আমরা সেটার বিরোধিতা করেছি। বক্তব্য বিবৃতি করা দেওয়ার কারণে আমার উপর খুব কেসছে। সর্বপ্রথম আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 2100 আলেমরা আমরা জেলে গেলাম। আল্লাহর ইচ্ছা হলো, তোমরা একটা মূর্তির বিরোধিতা করেছ, আমি তো একটা মূর্তিও রাখবো না। আমরা বুঝি নাই। 2 বছর আমি জেলে ছিলাম, মামুনুল হক সাহেব 3 বছর জেলে ছিলেন। জেল থেকে বের হওয়ার পর এই 5 তারিখের যে বিপ্লব সংগঠিত হলো, দেশ নতুনভাবে স্বাধীন হলো। স্বাধীনতার পরে সেনা প্রধান, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামায়ে কেরামের প্রতিনিধিদেরকে ডাকলেন। যাদেরকে ডাকলেন এর ভিতরে আমি গুনাহগারও ছিলাম। হযরত মাওলানা মামুনুল হক সাহেব, কিছুক্ষণ পরে আসবেন মুফতি মনির হোসেন কাসেমী সাহেব, উনি এবং আমরা 3 জন সেনা প্রধানের দফতরে গেলাম, সেনা সদর দফতরে। ওখানে আলাপ আলোচনা শেষ করার পর আমাদেরকে যখন বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায়, আমাদের গাড়ি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসলো, দেখি লাখ লাখ মানুষ এক বিশাল মূর্তিকে ঘিরে রাখছে। গাড়ি থেকে উঁকি মেরে দেখি এটা অন্য কারো মূর্তি নয়, এটা হলো জাতির বাবার মূর্তি। গাড়ি আস্তে আস্তে যখন কাছে আসলো, দেখলাম জাতির বাবার গলায় এত বড় মোটা মোটা রশি। রশি দিয়ে কিছু যুবকরা ডান দিকে টানে, কেউ বাম দিকে টানে, গলায় রশি। আরো যখন একটু কাছে আসলো, দেখলাম বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবার শরীরে মারা শুরু করছে। কয়েক মিনিট পরে দেখলাম এক ছোট বাচ্চাকে জাতির বাবার মাথায় উঠে দিছে। উঠে দেওয়ার পরে সেই বাচ্চা টপ টপ পেশাব করা শুরু করছে। পেশাব তো দুইলে চলে যায়, এটা তো আরা যায়। বড় বেইজ্জতি হলো।
8-10 জন যুবক এসে এক বিশাল জুতার মালা জাতির বাবার গলায় পরাই দিছে। ইজ্জত না বেইজ্জত? আল্লাহ তাআলা বলেন ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিকদের মালিক, মালিকুল আমলাক তিনি কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনওয়ালা কে? জোর করে কোন তারা একটু শুনে মতো, ইজ্জত দেনওয়ালা কে? বেইজ্জত করনেওয়ালা কে? দুনিয়াতে এরকম অন্যায় করলে আল্লাহ দুনিয়াতেও বেইজ্জত করে, আখিরাতেও বেইজ্জত করে, ঠিক না বেঠিক? কেন বেইজ্জত? আমার বুঝে এসেছে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর এই দেশের ৭,৫০০ উলামায়ে ইকরাম যারা আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশে খোদা মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে স্বাধীনতা বিরোধী বলে, রাজাকার বলে জেলে ঢুকানো হয়েছে। হাকিমুল উম্মত যদি না হতো পাকিস্তান স্বাধীন হতো না। হাকিমুল উম্মতের আজল্য খলিফা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, উপমহাদেশের দার্শনিক আলেম খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদ মিল্লাত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আওলাদ রাসূল সৈয়দ মুসরাহুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য অগণিত আলেমদেরকে জেলে নির্যাতন করা হয়েছে। আপনাদের পাশেই তো সরস্বতী মাদ্রাসা, সরস্বতী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নজির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। তাহাজ্জুদের সময় উযু করার সময় গুলি করে তার বাহিনী তাকে জীবন্ত হত্যা করেছে। বরিশালের মাওলানা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি শহীদ, ওনার পিঠে ছুরি দিয়ে জয় বাংলা লিখে, বুকে ছুরি দিয়ে জয় বাংলা লিখে বেবি ট্যাক্সির পিছনে রশি দিয়ে বেঁধে শেষরিয়ে শেষরিয়ে ওনাকে মেরা হয়েছে। আল্লাহ কি সহ্য করবেন? কথা বলেন, আল্লাহ কি সহ্য করবেন? মৌলভী ফরিদ আহমদ রহমতুল্লাহ আলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এমনভাবে হত্যা করা হয়েছে, ওনার লাশটাও পাওয়া যায় নাই, টুকরো টুকরো করে গোস্তকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। 4 বছরের মাথায় উনি নাই হয়ে গেছে। বিচার কার? বিচার কার? 96 সালে ওনার মেয়ে ক্ষমতায় আসলেন। আসার পরে এই দেশের সূর্য সন্তান শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ আল হাবিব সাহেব, মুফতি জাহারুল ইসলাম সহ অসংখ্য অগণিত আলেমদেরকে বিনা কারণে জেলে ঢুকিয়েছেন। ওনারা জেল থেকে বের হয়েছেন, উনিও নাই হয়ে গেছে। 2021 সালে ওনার বাবার মূর্তির বিরোধিতা করার কারণে 2100 আলেমদেরকে জেলে দিলেন। আল্লাহর কি ফাইসালা! সর্বশেষ মাওলানা মামুনুল হক সাহেব বের হয়েছেন। উনি বের হওয়ার 3 মাসের মাথায় আল্লাহ যিনি বলেছিলেন আমি পলাই না, কি আমরা পলাই না, এমন পলাইছে নিজের পরনের কাপড়টাও নিয়ে যেতে পারে নাই। সেনাপ্রধান বলল উনি কিছু খেয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এমন যে খাওয়ার সুযোগও আল্লাহ দেয় নাই, ঠিক না বেঠিক? ওনার দলের লোকেরা বলতো উনি নাকি তাহাজ্জুদ পড়তেন, নমাজ পড়তেন, কোরআন শরীফ পড়ে কাজ শুরু করতেন। এখন আমার প্রশ্ন হলো, নমাজ তাহাজ্জুদ কোরআন শরীফ উজু করে পড়তেন না উজু ছাড়া পড়তেন? কারণ উজু করে পড়লে একজন ইমানদারের কাছে যায়, ঠিক না বেঠিক? আর উনি গেছেন এক মালাউনের কাছে। কথা বলেন না, কার কাছে? মালাউনের কাছে। ওখান থেকে বসে বসে আমাদেরকে বিলকি মারে, ঠিক না বেঠিক? ওনার দলের লোকেরা মাঝে মাঝে একটু সেতানি দেয়, আমাদের ঈমান পরীক্ষা করতে চায়। আমরা তো পরীক্ষা অনেক দিয়েছি, পরীক্ষাতে আমরা পাস করেছি, তোমরা ফেল করেছ। আর পরীক্ষা নেবার চেষ্টা করবে না, অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে, আর ফিরে আসবে না। 16 বছরের ক্ষমতায় ছিল,
আগামী 100 বছরও ক্ষমতায় আসার আর স্বপ্ন দেখিও না। আল্লাহ বিচার শুরু করেছেন। 2013 সালে আমরা কোনো অপরাধ করিনি, বিনা কারণে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, নবীর আশেকদেরকে সেই দিন শাপলা চত্বরে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বেগুনাহ মাসুম তালেব ইলম, হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফাসসিরদের বুকে 1,54,000 গুলি, রেপ, পুলিশ, বিজিবির বন্দুকের নল থেকে বের হয়ে আমার দেশের নবীর আশেকদের বুকে বিদ্ধ করেছ। আল্লাহর কসম, সেই রাত্রিতে যে অত্যাচার আলেমদের উপর হয়েছে, বিগত 16 বছরে কোন রাজনৈতিক দল এই অত্যাচারের শিকার হয় নাই। আমরা কেন গিয়েছিলাম? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, নবীর দুশমন যারা, শাতেমে রাসূল যারা, শাতেমে রাসূলের পক্ষে যদি সরকার কেউ থাকে, তারা যুগ যুগে বেইজ্জত হবে। আমরা দেখতে পাচ্ছি সেই বেইজ্জত তোমাদের কপালে ছিল। 2013 সালে আমার নবীকে গালি দিয়েছে, আর তোমরা ক্ষমতায় যাওয়ার পরে নবীর রওজা জিয়ারত করতে যাও, বাইতুল্লাহ জিয়ারত করতে যাও। কুলাঙ্গারের বাচ্চারা আমার নবীর শানে বেয়াদবি করেছে। কি বেয়াদবি? তারা নিজেদেরকে নিজেরা ব্লগার, নাস্তিক ব্লগাররা তাদের ব্লগে একটা ল্যাংটা বিবস্ত্র মহিলার ছবি দিলেন। এই ছবির উপরে লিখে দিলেন ওনার নাম আয়েশা, নাউজুবিল্লাহ কর। একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষের ছবি দিলেন, ছবির উপরে লিখে দিলেন ওনার নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ কর। আমার নবী নারী লোভী ছিলেন, নাউজুবিল্লাহ। উনি যদি নারী লোভী না হতেন, তাহলে ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার স্ত্রীকে শাদী করছেন কেন? নাউজুবিল্লাহ কর। এই কথা বলার পরে আপনারা বলেন তো, নবীর আশেক যদি হয়ে থাকেন ঘরে বসে থাকতে পারবে? আমাদের দেশে একদল আশেকের রাসূল আছে, 12 রবিউল আউয়াল আসলে রাস্তায় লাফাই লাফাই জিলাপি খায়, তারা নাম দিছে আশেকের রাসূল। আসলে তারা হলো ভণ্ড। নবীর ইজ্জতের উপর আঘাত আসলে রক্ত দেয় দেওবন্দীরা, নবীর শানে গুস্তাখি করলে রক্ত দেয় উলামায়ে কেরাম। আর আশেকের রাসূল সেজে বসে আছো তোমরা। ভাইরা আমার, বন্ধুদেরকে বলবো, দেশটা সবার। ইসলামকে নিয়ে আজকে বহুদা বিভক্তি। এই কারণে জালেমরা, সন্ত্রাসীরা, খুনিরা আমাদের মাথার উপরে লাঠি দিয়ে 53 বছর শাসন করেছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই, সবাই মিলে ঐক্যবদ্ধ হই, ভেদাভেদ ভুলে যাই। ফরজ ওয়াজিবাত আমাদের এইগুলি নিয়ে কোনো ইখতিলাফ নাই। পুরো এই ইখতিলাফের কারণে আজকে যারা ফাসিক, ফুজ্জার, বেঈমান, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি, তারা রাজত্ব করবে। আর দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষরা তাদেরকে জি হুজুর, জি হুজুর বলবে। এটা কি আর দেওয়া যায়? 2013 সালে শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর ইজ্জত রক্ষা করার জন্যে। তারা বলল কোরআন 1400 বছর আগের কিতাব, এই জমানায় কোরআন অসল। কোরআন সচল না অসল? এরপরে তারা বলে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। আল্লাহ আছে না নাই? শুধু আল্লাহ নাই এটা তারা বললে হয় না, ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী এমপিরাও তো বলছে, ঠিক না বেঠিক? নাস্তিক শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নয়, ক্যাবিনেটের মন্ত্রী লতিফ সিদ্দিকীও নাস্তিক। এমপি টাকলু, যে নাম কি, এ টাকলু পার্লামেন্টের মেম্বার নাস্তিক। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি নাস্তিক, কয়েকদিন আগে ধরা হয়েছে। কি নাম? মানিক্য সোরা। সে ফতোয়া দিছে, ফতোয়া তার ফতোয়া। আল্লাহ বলেন কুলিল্লাহ ইফতিকুম, কুলিল্লাহ ইফতিকুম। আল্লাহ বলেন যে ফতোয়া দিবা, সে বলে যে ফতোয়া দেওয়া যাবে না।
ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে আইন। আল্লাহ বলে একটু অপেক্ষা কর, তোরা এমন ধরা ধরব, গলায় তো গামছা পেঁচাইয়া ফাঁসির, দেখেন নাই আপনারা? কলা পাতায় সুরিস, কোনো বিছনা পাতিও কিছু জোটে নাই কলা পাতা ছাড়া। বিচার কেমনে করে আল্লাহ? এরপরে আরেক বড় সোর, মুরগি সোরা। মুরগি সোরার নাম কি? এরে বানাইছে বড় বুদ্ধিজীবী। এর বুদ্ধির খেলায় আল বাংলাদেশের ১,৫০০ মাদ্রাসার বিরুদ্ধে শ্বেতপত্র বাইর করছে। ১২০০ আলেমের বিরুদ্ধে শ্বেতপত্র। এখানে কি সব কমি মাদ্রাসায় জঙ্গি ভরে গেছে। এই যে জঙ্গি এখন তোমাদের জমানায় জঙ্গিয়ে ভরে গেছে। এখন ইউনূস সাহেব ক্ষমতায় আসছে ৫ মাস, ৫ মাসের ভিতরে এক জঙ্গিও ধরা পড়েনি। কত নাটক করবা? রাষ্ট্রের খরচ করে করে, র্যাবকে দিয়ে, বিজিবিকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে, কিছু দালাল সাংবাদিকদেরকে দিয়ে এই দেশের আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহর বান্দাদেরকে জঙ্গি সন্ত্রাসী বানিয়ে আন্তর্জাতিক বিশ্বের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার চক্রান্ত করেছ। আল্লাহ বেশি দিন রাখে নাই, অল্প দিনের মধ্যেই জঙ্গি নাটক খতম হয়ে গেছে। কত আল্লাহর ফয়সালা, আল্লাহর বিচার। ২০১৩ সালে যারা যখন এই নাস্তিকদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, তখন আমাদের বিরুদ্ধে তারা নানা মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই সহ হেফাজতের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়েছে। বড় দুর্ভাগ্যের বিষয়, শত শত ভাইদেরকে শহীদ করলো। তিনি সরওয়ার্দীতে উদ্যানে বললেন একজনকে শহীদ করা হয়নি। হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল, বলছে কিনা? আল্লাহর জাতীয় সংসদে বসে মিথ্যাচার করেছ, আল্লাহর কি সহ্য হবে? আল্লাহ সহ্য করেননি। তিনি বললেন, তার মন্ত্রী এমপিরা বলল, কয় সুবহানাল্লাহ পড়তে পড়তে পলাই গেছে। এক কালো বিড়াল ছিল, কালো বিড়াল ছিলেন, হ্যাঁ হ্যাঁ বাবুজি। এই কালো বিড়াল বলল, হেফাজতিরা সুবহানাল্লাহ পড়তে পড়তে ফলাই গেছে। আল্লাহর কি ফয়সালা? 10 বছরের মাথায় উলামায়ে কেরাম হেফাজত আছে না নাই? শাপলা চত্বরের আহতরা আছে না নাই? গুলিবিদ্ধরা এখনো আছে না নাই? হেফাজত আছে না নাই? নবীর আশেকরা আছে না নাই? কিন্তু তারা যারা বলছিল পলাই না, হেফাজত পলাই গেছে, এরা এমন পলাইছে এখন গর্তেও বাড়ি সালাম দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক না বেঠিক? বিচার কার? আরো জোরে কর না। ঈমান তাজা করা দরকার, শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ যখন ধরবে ছাড়বেন না, ঠিক না? আলেমদের সাথে বেয়াদবি। এরপরে দিল্লিতে বসে বসে উনি ওখান থেকে কিছুদিন আনসারদেরকে মাঠে নামায়, কিছুদিন এক এক বাহিনীকে নামায়, কিছুদিন নামাইছে ইসকনকে। কত বড় সাহস একজন মুসলমানকে মেরে ফেললো! কত বড় সাহস একজন মুসলমানের গায়ে হাত দিল, আর কিছু বাংলা মুসলমান তার পক্ষে দাঁড়ালি করছে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, এক খুনি সংগঠন, ইসলাম বিদ্বেষী সংগঠন। এই সংগঠনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তাদের পক্ষে দালালি করো, কিছু মিডিয়া দালালি করছে। এরপরে কিছু না পেয়ে এদেশের মুসলমানরা তো আবেগপ্রবণ, সর্বশেষ ঢুকে গেল তাবলিগ জামাতের টঙ্গী ইজতেমার মাঠে। কাদেরকে দিয়ে? বড় আশ্চর্য লাগে, তাদের ফেসবুক পেজে প্রতিদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন বক্তব্য তারা প্রচার করছেন।
আমাদের বুঝতে বাকি নাই ষড়যন্ত্র কোথা থেকে শুরু হয়েছে, ঠিক না বেঠিক? ইসরায়েল আর দিল্লির ষড়যন্ত্র তাবলিগ জামাতকে দিয়ে, সাদিয়ানীদেরকে দিয়ে বাস্তবায়ন করা যাবে না। দিল্লি আমাদের দিকে রক্তচক্ষু দেখাবে। হে মুসলমান যুবকরা, হে মুসলমান যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি 53 বছর ফাসেক, ফুজ্জার, বেঈমান, দুর্নীতিবাজ, সন্ত্রাসী কুলীদের পিছনে নেতৃত্ব মেনে তাদের পক্ষে স্লোগান দিয়েছ। এখন আর এই সমস্ত কুলী সন্ত্রাসীদের পক্ষে না দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আলেমদের পক্ষে অবস্থান গ্রহণ করো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ঠিক না বেঠিক? উলামায়ে কিরামের খিদমতে আরজ করব, 53টি বছর আমরা ফাসেক ফুজ্জারদের নেতৃত্ব মেনে রাষ্ট্রে বসবাস করেছি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আর সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছো তাদেরকে বলি, কোন খুনি গণহত্যাকারীদেরকে রাজনীতি করার অধিকার আর দেওয়া যাবে না। আজকে যারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছো, যারা সংবিধানের জন্য, আজকে দেখলাম এক লিডার, তিনি সংবিধান নাকি সংবিধান সংশোধন করলে ওনার খুব মনে আফসোস লাগে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কারণে যদি বাংলাদেশে আর কোন জালেমের উত্থান ঘটে, তোমাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, 2021 সালে আমরা রক্ত দিয়েছি, 2024 সালে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আমাদের সন্তানরা জীবন দিয়েছে, জীবন দিয়ে নতুন দেশ স্বাধীন হয়েছে। এখানে আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতাবাদী কোন কুফরি সংবিধান চলতে পারে না, চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না। আমাদেরকে ভয় লাগায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ইকবাল বলেন, तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सो बार कर चुका है तू इम्तिहा हमारा। तेगों की साये में हम पल कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। ईमान पेची का रुसिला বই আছে অন্তরে? এই বলো মাদ্রাসার তালেব ইলম ভাইরা, অন্তরে বই আছে? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না। কারা কারা করো না? দুনিয়ার কোন শক্তিকে মুসলমানরা ভয় করতে পারে না। আমাদের ঈমান এত মজবুত, কেউ ধাক্কা দিয়ে ফুৎকার দিয়ে এদেশের মুসলমানদের অন্তর থেকে ঈমানের নূর বের করবে, সেই শক্তি কারো হয় নাই। বাংলাদেশের জন্য আমরা লাকসামবাসীকে বলে যেতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মদিনার রাসূলুল্লাহ রাষ্ট্র ব্যবস্থার বাংলাদেশ। ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে, সব শক্তিকে মোকাবেলা করার জন্য আমাদের আকাবেরেরা যেরকম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তোমাদেরকে জিজ্ঞেস করি, যদি প্রয়োজন হয় উলামায়ে কিরাম রাতে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? বসে 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 জীবন দিবে না? আফসোস।